আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি। এটা এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে 2019 সালে এসেছিল। আমার এখানে টাইপিং মিস্টেক। এটা যশোর বোর্ডে 2019 সালে এসেছিল। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্নটার সলিউশনের দিকে এগিয়ে যাই। এখানে বলা হয়েছে পি কিউব প্লাস 1 পি কিউব ইকুয়ালস 18√3 হলে পি ইকুয়ালস √3 প্লাস √2 সম্পর্কটি প্রমাণ করো। মানে এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে জাস্ট এটা প্রমাণ করতে হবে। সো এটা আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। আমি আপনাদেরকে দুই নিয়মই দেখিয়ে দেব। প্রশ্নটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো প্রথমে আমরা প্রথম নিয়মটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম নিয়মে আমরা এটাকে প্রথমে লসাগু করব। তারপর হচ্ছে আমরা কোনাকুনি গুণ করে এটাকে হচ্ছে বর্গে প্রকাশ করব। ওকে, সো বর্গে প্রকাশ করব। তারপর এখান থেকে আমরা পি কিউবের মানটা বের করব এবং সেখান থেকে আমরা পি এর মানটা বের করব, অর্থাৎ এটা আমরা প্রমাণ করব। ওকে, সো আমরা এই নিয়মে এখন অঙ্কটা করব। খুবই সিম্পল একটা অঙ্ক। প্রথমে দেওয়া আছে, আমরা লিখে নিব। দেওয়া আছে পি কিউব প্লাস 1 পি কিউব ইকুয়ালস 18√3। প্রথমে আমরা কি করব, এটাকে লসাগু করব, তাই না? সো লসাগু করলে আমাদের লসাগু কত হবে, যেহেতু নিচে অর্থাৎ হরে শুধুমাত্র পি কিউব আছে তার জন্য পি কিউব লসাগু। এটা সিঙ্গেল, তার জন্য এটার সাথে এটা আমরা ডাইরেক্ট গুণ করব, পি কিউব ইন্টু পি কিউব। তাহলে যেহেতু বেজ একই, তাহলে বেজ বসে গেল, পাওয়ারের কত হলো, যোগ হলো। তাহলে পি টু দি পাওয়ার 6 প্লাস এটা একই, উপরেরটা বসে গেল, সমান 18√3। এখন জাস্ট আমরা কোনাকুনি গুণ করব, তাই না? সো নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে, তাই না? সো 1 এর সাথে এটা গুণ করলে আমরা কি পাবো, পি টু দি পাওয়ার 6 প্লাস 1, এর সাথে এটা গুণ করব, তাহলে কত পাবো, 18√3 পি টু দি পাওয়ার 3। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে এসে বর্গে রূপান্তর করব। ওকে, তার জন্য আমরা সর্বোচ্চ ঘাত যুক্ত অর্থাৎ পাওয়ার যুক্ত পদটাকে প্রথমে রাখলাম। তারপর হচ্ছে যেটা দ্বিতীয় ঘাত যুক্ত, মানে হচ্ছে যে দ্বিতীয় নম্বরে যেটার ঘাত থাকবে সেটা নিয়ে আসব। ওকে, তারপর আমরা দেব ধ্রুবকটা, আর এর পাশে হলো 0। আমি আবার বলছি, সর্বোচ্চ ঘাত যুক্ত পাওয়ার যুক্ত এটা পদ, তার জন্য এটা প্রথমে রাখলাম। এর চাইতে একটু কম পাওয়ার যুক্ত মানে 3 আছে, সেটা নিয়ে আসলাম। তারপরে ধ্রুবকটা এখানে দিয়ে দিলাম, জাস্ট এইভাবে সাজালাম। ওকে, এখন এটাকে আমরা বর্গে প্রকাশ করব। বর্গে প্রকাশ করার নিয়মটা কি, আমরা কি জানি, এ প্লাস বি অল স্কোয়ার অথবা এ মাইনাস বি অল স্কোয়ার। যদি এখানে মাইনাসটা আছে তার জন্য আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই না? তাহলে এই স্কোয়ার এটাকে আমরা কিভাবে লিখবো, পি টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2, এ বলতে পি কিউব, বি বলতে আমরা এখানে কত দিব তাহলে মিলবে, বি বলতে আমরা সিম্পলি এখানে যেহেতু এখানে 2 নিয়েছি তাহলে 9 লাগবে, সো 9 দুগুণ 18, আর এখানে কি লাগবে, √3। এটা হলো বি, তাই না? প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে এ, এই এ, এটা যেহেতু আমরা বি ধরেছি তার জন্য বি এর উপর স্কোয়ার হবে, অর্থাৎ এটার উপর স্কোয়ার হবে, জাস্ট এই সূত্রের মতে। আর এটা যেহেতু আমাদের এখানে নাই এই পদটা, তার জন্য আমরা আবার এটাকে বিয়োগ করে দিব, কারণ আমরা অতিরিক্ত কোনো কিছু নিতে পারবো না। আর এই +1 আমরা এখানে বসিয়ে দিলাম, ইকুয়াল 0। আশা করি বোঝা গেছে। এখন সিম্পল এদিকে হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র। তাহলে এ বলতে পি কিউব মাইনাস বি বলতে 9√3, তারপর অল স্কোয়ার। আমরা জাস্ট এ পাশ থেকে এ পাশে আসলাম, এটুকু আমরা একটু ভাঙিয়ে নিব। আমরা হচ্ছে এখানে ভাঙাই, এখানে 9√3 তারপর স্কোয়ার, স্কোয়ারটা দুইটার উপর আছে, তাই না? তাহলে 9 উপর স্কোয়ার দিলে হবে 9 9 81 ইন্টু এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 3 থেকে যাবে, তাহলে হচ্ছে 3 1 3, 3 8 24, 243। তাহলে এটাকে আমরা পাইলাম ভাঙালে 243, আর এখানে যোগ 1 সমান হচ্ছে কি 0।
এই দুইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেবো, অথবা আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে পারি। পি কিউব মাইনাস 9√3 ওয়াল স্কোয়ার মাইনাস আমরা কি পাবো, এখানে দেখতে পাচ্ছেন 242, এ পাশে 0। পি কিউব মাইনাস 9√3 ওয়াল স্কোয়ার কত হলো, এখানে 242। এখন এটাকে আমরা কি করব, রুট করব, সিম্পল। ওকে, তার জন্য আমরা পি কিউব মাইনাস 9√3 রেখে দিলাম, এটাকে পাশে নিয়ে আসলে রুট হয়ে যায়। এখন এটা আমরা একটু ভাঙাই, তাহলে 242 কত হবে, 121, তাহলে আবার কত হবে 11 এবং 11। তাহলে আমরা কি পেলাম, 242 √2 ইন্টু কত হবে, √11 ইন্টু √11। আশা করি বোঝা গেছে। জাস্ট এটা 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 এখানে রুট আকারে লিখলাম, যেহেতু এখানে রুট আছে। আমরা কি জানি, রুট যুক্ত দুইটা থেকে রুট বিহীন একটা পাই, আর এটা সিঙ্গেল যেহেতু একটাই, তাই জন্য এটা বসে গেল। তাও এটা থেকে আমরা কি পেলাম, এটা। ওকে, এটা আমরা এখন বসিয়ে দেব, পি কিউবড সমান, এখান থেকে আমরা কি পেলাম, 11√2 মাইনাসটা কি হয়ে গেল প্লাস, সো 9√3। আশা করি বোঝা গেছে। এখন আমরা একটা ট্রিক্স খাটাবো, এভাবে করলে তাড়াতাড়ি হবে এবং খুবই খুবই সহজ হবে। সেটা হচ্ছে, আমরা জাস্ট প্রমাণটা লক্ষ্য করব। দেখতে পাচ্ছেন এটা প্রমাণ করতে বলা হয়েছে, এখানে পি আছে তাই না, বাট এখানে আমাদের কি আছে, পি কিউব আছে। তাহলে এই পি কিউব থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে তাই না, সো এটার পাওয়ারটা আমাদের কমাতে হবে। সো এভাবে আমরা যদি করি তাহলে একটু অসুবিধা হবে, তার জন্য আমরা এই টেকনিকটা ফলো করব। আমাদের যে প্রমাণটা দেবো আছে সেটা আমরা লাস্টে লিখে নেব, একবারই শেষে লিখে নিচ্ছি। কত, পি ইকুয়ালস √3 প্লাস √2, এবং আমরা এখানে লিখে দেব প্রমাণিত। ওকে, এখন দেখতে পাচ্ছি এখানে পি কিউব আছে, কিন্তু এখানে কি আছে, পি আছে, তার মানে আমাদের উভয় পক্ষকে ঘন করতে হবে। সো আমরা কি করতে পারি, উভয় পক্ষে আমরা পাওয়ার 3 দিব, অর্থাৎ ঘন করব। ওকে, বা পি কিউব থেকে গেল, এটা কি সূত্র, এ কিউব, সরি এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি অল কিউব। এ প্লাস বি অল কিউবের সূত্রটা কি, এ প্লাস বি অল কিউব ইকুয়ালস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রের সাহায্যে আমরা ভাঙাবো। তার কত হবে, এ কিউব বলতে √3, তারপর হচ্ছে কিউব প্লাস 3a স্কোয়ার বলতে √3 তারপর স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব বলতে √2 তারপর হচ্ছে কিউব। পি কিউব ইকুয়ালস √3 তারপর পাওয়ার 3 মানে কয়বার, 3 বার, √3 তারপর পাওয়ার 3 মানে 3 বার গুণ। তাহলে আমরা রুট যুক্ত দুটো থেকে রুট বিহীন একটা পাবো এবং এটা বসে গেল। সো আমরা পেলাম 3√3 প্লাস এই রুট এবং স্কোয়ার কেটে গেল, তাহলে 3 থাকলো, সো 3 থেকে 9, সো 9√2 প্লাস এই রুট এবং স্কোয়ার কেটে গেল, তাহলে 2 থাকলো, 3 গুণা 6, সো 6√3 প্লাস এটার উপর √2 তার উপর পাওয়ার 3 তাই না, √2 তার উপর পাওয়ার 3 মানে এই জিনিসটা 3 বার গুণ, রাইট। সো রুট যুক্ত দুই থেকে রুট বিহীন একটা পাবো, আর এখানে হচ্ছে √2, সো পাইলাম 2√2। এখন জাস্ট একটু যোগ করে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। সো এখানে 9 আর এখানে 2, সো 11, আর এখানে √2 যোগ এখানে 6, এখানে 3, 6 আর 3 কত, 9, 9√3। সো দেখতে পাচ্ছেন আমাদের মিলে গেছে, এই দুটো লাইন কিন্তু একই হয়ে গেছে। সো এই লাইনটা আমাদের করার দরকার নাই, জাস্ট এই লাইন থেকে আমাদের এই লাইন। সো এটা হচ্ছে আমাদের প্রমাণ। আমরা জাস্ট এই পর্যন্ত করার পরে লাস্ট থেকে করলাম, তার জন্য সহজ হলো। আশা করি বোঝা গেছে। এখন আমি আপনাদেরকে নিয়ম 2 দেখিয়ে দিব। ওকে, সো নিয়ম 2 এ আমরা প্রথমে কি করব, এটা হচ্ছে নিয়ম 2। নিয়ম 2 এ আমরা প্রথমে 1 নম্বরে হচ্ছে পি কিউব প্লাস 1/পি কিউব, এটার সাহায্যে আমরা বের করব পি কিউব মাইনাস 1/পি কিউব। আমরা বর্গের সূত্রের সাহায্যে এটা থেকে এটা বের করব। তারপর আমরা 2 নম্বরে এটা এবং এটা যোগ করব, তাহলে আমাদের পি কিউব হয়ে যাবে, এবং একইভাবে আমরা পি কিউব থেকে পি বের করে নেব। ওকে, সো আমরা এইভাবে করব, খুবই খুবই সিম্পল।
আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব। এটা হচ্ছে নিয়ম 2, দেওয়া আছে পি কিউবড প্লাস 1/p কিউবড ইকুয়ালস 18√3, তাই না? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবং এটার সাহায্যে আমরা বর্গের সূত্রের সাহায্যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে এটার মানটা বের করবো, এই মানটা p কিউবড মাইনাস 1/p কিউবড। ওকে, এখন p কিউবড মাইনাস 1/p কিউবড হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস, সরি আমাদের এখানে মান নির্ণয় সূত্রটা ব্যবহার করতে হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? তাহলে কত হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট? তাহলে a বলতে কত এখানে আমাদের p কিউবড প্লাস b বলতে 1/p কিউবড হোল স্কোয়ার মাইনাস 4ab, a বলতে p কিউবড, b বলতে 1/p কিউবড, বা p কিউবড মাইনাস 1/p কিউবড হোল স্কোয়ার, এটার মান কত আমরা বসিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এটা, সো 18√3 হোল স্কোয়ার মাইনাস 4 p কিউবড মাইনাস 1/p কিউবড হোল স্কোয়ার, এটাকে জাস্ট আমরা বর্গ করব। বর্গ করলে আমরা কত পাবো, আমি একটু ভাঙিয়ে দিই এখানে যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। তাছাড়া এগুলো ক্যালকুলেটরে সিম্পলি করা যায়। এই বর্গটা 2টার উপর আছে, তাই না? তাহলে 18 উপর বর্গ হবে, আর রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থাকবে 3। এখন 18 উপর বর্গ মানে 18 2বার গুণ, 18 গুণ তো 18, আর এখানে 3 গুণ, এটা সিম্পলি ক্যালকুলেটরে গুণ করলে আপনারা পেয়ে যাবেন 972। ওকে, 972 বিয়োগ এখানে 4, p কিউবড মাইনাস 1/p কিউবড হোল স্কোয়ার ইকুয়ালস 900 কত হলো 68। আশা করি বোঝা গেছে। এখন আমরা এটা মান বের করবো, তার জন্য রুটটাকে আমরা পাশে নিয়ে চলে যাব, কত হলো 968। আশা করি বোঝা গেছে। এখন এটাকে আমরা ভাঙাবো, তাই না? আমি এখানে ভাঙিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দেবো, তাহলে কত পাবো 493। 968কে 2 দ্বারা ভাগ করে কত হবে 484, এটা ভুল হয়ে গেছিল। ওকে, আবার 2 দ্বারা ভাগ দিব, তাহলে কত হবে 242। আবার কয় দ্বারা দিব, আবার 2 দ্বারা, তাহলে কত হবে 121। আবার 2 দ্বারা কত হবে 2 বলছি, 2 তো হবে না 11, তাহলে কত হবে 121, তাই না? তাহলে আমরা যেগুলো পেলাম সেগুলো লিখে নেব এইভাবে, জাস্ট এগুলো বোঝার জন্য। হ্যাঁ, সবগুলোকে আমরা কি লিখে দেবো, রুট যুক্ত করে, √2, তারপর হচ্ছে 11 2বার আছে। ওকে, আশা করি দেখা যাচ্ছে √2, আর এখানে এগুলো গুণ, কিন্তু এগুলো কি গুণ, তাহলে রুট যুক্ত 2টা থেকে রুট বিহীন একটা পাবো, রুট যুক্ত 2টা থেকে রুট বিহীন একটা পাবো। ওকে, আর এখানে √2 কি আছে সিঙ্গেল, দেখতে পাচ্ছেন 11 দুগুণ কত হলো 22, আর এখানে √2 সিঙ্গেল হয়ে গেল, এই 11 দুগুণ কত হলো 22, আর √2 সিঙ্গেল বসে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো তো আমরা জাস্ট এখান থেকে লিখলাম, তাই না? যে কয়েকটা আছে এখানে লিখে দিলাম। তারপরে এই রুট যুক্ত 2টা থেকে রুট বিহীন একটা পেলাম 2, এটা যেহেতু একে আছে বসে গেল, এই রুট যুক্ত 2টা থেকে রুট বিহীন একটা পেলাম। ওকে, আশা করি বোঝা গেছে এখন। আর এখানে √2, তাই না? 11 দুগুণ কত হলো 22, আর এখানে √2 বসে গেল, তাহলে আমরা কত পেলাম p কিউবড মাইনাস 1/p কিউবড 22√2, এটা হচ্ছে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন জাস্ট 1 আর 2 যোগ করব, এই যে আমাদের নিয়ম, সেই নিয়মটা, এটা এবং এটা যোগ করবো, দিয়ে এখানে আমরা p কিউবের মানটা বের করব। 1 এবং 2 যোগ করে পাই, তাই না? 1 যোগ 2 করে পাই। 1 নম্বরটা হচ্ছে এটা, লিখে নি p কিউবড প্লাস 1/p কিউবড কত হলো 18√3, রাইট? 18√3, এটা হচ্ছে 2 নম্বর, p কিউবড মাইনাস 1/p কিউবড 22√2। এখন জাস্ট 2টা যোগ করব, যোগ করলে কেটে গেল, এটা যোগ করলে 2p কিউবড, এখানে কত হলো 18√3 প্লাস 22√2। এখন জাস্ট আমরা
এদিক থেকে 2 কমন নেব এই পাশেরটা কাটানোর জন্য। 2p কিউবড 2 কমন নিলে কত হবে 9√3 প্লাস এখানে 11 দুগুণা 22 সো 11√2। এই পাশে 2 এই পাশে 2 কেটে গেল, অথবা চাইলে আপনারা এটাকে এই পাশে নিয়ে আসতে পারেন, তাহলে এটা নিচে হয়ে যাবে ভাগ, তাহলে এটা এবং এটা কেটে যাবে, তাহলে থাকবে p কিউবড 9√3 প্লাস 11√2। তো আমরা p কিউবড এর মানটা বের করে নিলাম। এখন জাস্ট আগের মতো আমরা প্রমাণটা লিখে দেবো এবং সেখান থেকে আমরা প্রমাণটা শেষ করে দেব। আমাদের এই পর্যন্ত হয়েছে, এটা আমাদের প্রমাণ। তো আমরা এখান থেকে আমরা এই পাশে করছি, অতএব p ইকুয়ালস √3 প্লাস √2 আমরা জাস্ট লিখে দেবো প্রমাণিত। এখানে p কিউব আছে, তার মানে আমাদের ওই পক্ষে কি করা লাগবে, ঘন করা লাগবে। √3 প্লাস √2 তারপর হচ্ছে পাওয়ার 3 p কিউব থেকে গেল, এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে a কিউব আগের মতোই করে, তাই না, একবার তো বুঝিয়েছি। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। সো এটা আমরা যদি ভাঙাই তাহলে কত পাবো, 3√3 প্লাস এখানে কত পাচ্ছি, স্কোয়ার রুট কেটে গেল 3 3 9, সো 9√2 প্লাস এখানে স্কোয়ার রুট কেটে গেল 3 2 6 6√3 আর এখানে হচ্ছে 2√2 আর এটা হচ্ছে এটা যোগ করলে এটা পাই আমরা, আর 9 আর 2 11 এটা পেলাম, আর এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝে গেছে। আমি সিম্পলি আপনাদেরকে 2 নিয়মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।